নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লালা পুলিশের মাদক বিরোধী অভিযান, 12 গ্রাম হেরোইন সহ ধৃত 2। কাটিগড়ার জালালপুরে 30 বাংলাদেশি আটক, হেফাজতে নিল পুলিশ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর হামলা, রাঙ্গিরখাড়িতে ভাঙচুর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লালা পুলিশ ফের মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার বিকেল 4টা নাগাদ লালা থানার ওসি রাজেন রংমাইয়ের নেতৃত্বে একটি দল অভিযান চালায় আবদুল্লাহপুর দ্বিতীয় খণ্ড গ্রামে। অভিযানে মোট 12 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় দুজন মাদক ব্যবসায়ীকে। ধৃতরা হল আবদুল্লাহপুর দ্বিতীয় খণ্ড গ্রামের আলাউদ্দিন লস্কর এবং দিলবার হোসেন মজুমদার। স্থানীয়দের মধ্যে আলাউদ্দিন ও দিলবার হোসেন দীর্ঘদিন ধরেই এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসপি সুরজিৎ চৌধুরী, লালা সার্কেল অফিসার ভাস্কর তালুকদার, দীপক গগৈ, জুয়েল দাস ও পুলিশের অন্যান্য কর্মীবৃন্দ। সূত্র অনুযায়ী গ্রাহকদের কাছ থেকে মোট 4টি মোবাইল ফোন ও মোট 7,480 টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ওই অর্থ ও মোবাইল ফোন মাদক ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছিল। লালা থানার ওসি রাজেন রংমাই জানান, মাদক মুক্ত সমাজ গঠনের জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জারি থাকবে। কাছাড় জেলার কাঠিগড়ার ইন্দো বাংলা সীমান্তবর্তী জালালপুর মঙ্গলবার রাতে প্রায় 30 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছেন স্থানীয়রা। 5টি অটোতে করে যাত্রা করছিল তারা। পরিচয় জানতে চাওয়া হলে তারা সঠিক উত্তর না দেওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। জানা গেছে, তারা আগেই অবৈধভাবে ভারতে ঢুকে বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছিল এবং ওই রাতে দালালের সহায়তায় বাংলাদেশ ফেরার চেষ্টা করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দালালদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে। অল্প আগে এখানে আমাদের এই ভৈরবপল্লীতে 2টা অটো ধরা হয়েছিল এবং এই অটোতে সন্দেহযুক্ত বাংলাদেশি লোক ছিলেন। আমাদের সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে পার হওয়ার জন্য ওনারা এদিকে যাওয়ার পথে ছিলেন। এখানে স্থানীয় একজন যুবকের সন্দেহ হয় এবং ওনারা এখানে ওনাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারপর দেখা যায় যে ওনারা বাংলাদেশ যাওয়ার পথে ছিলেন। তারপর আমার কাছেও ফোন যায়, আমি সঙ্গে সঙ্গে আমাদের গুমরার পিআইসি ইনচার্জ পঞ্চবল্লভ বড়ুয়ার সঙ্গে ফোনে বার্তালাপ করি। তারপর উনি এখানে দলবল নিয়ে ছুটে আসেন এবং আসার পর ওনারা সঙ্গে সঙ্গেই এখানে যারা আমাদের এখান থেকে বাংলাদেশ পাচারের পথে যাত্রীরা ছিলেন ওনাদেরকে করায়ত্ত করে ওনারা পুলিশ ইনভেস্টিগেশনে ওনারা নিয়ে যায়। এবং আমি প্রশাসনের কাছে আমি এটাই আশা রাখছি, ওনারা আমাদের এখান থেকে যে সিন্ডিকেট যেটা চলছে আমরা শুনতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে এই অটোতে করে বাংলাদেশে পাচার হয়। তো আমি চাইব যে অতি সত্বর এখানে সিন্ডিকেটের যারা মূল পান্ডারা রয়েছেন ওদেরকে যাতে চিহ্নিত করে প্রশাসনের আওতায় এনে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমার জানা মতে এখানে আমাদের 2টা অটোতে কমসে কম 15 জন 16 জন বাচ্চা, বৃদ্ধ বালিকা মিলিয়ে হবে। আর ওইখানে আরও 3টা অটো রয়েছে, মোস্ট প্রবাবলি হবে এখানে 30 জনের মতো হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলা 2 যুবকের। মঙ্গলবার রাত্রে নেতাজি সুভাষ অ্যাভিনিউ এলাকার আরুষ মেডিকেল হলের পাশে বাইক পার্কিং করে চিকিৎসক সাহিদ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দেবাশিস ভট্টাচার্য তার সহকর্মীরা। তখন এক ব্যক্তি পার্কিং করা স্কুটি থেকে একজন সহকর্মীর ওয়াকিং ব্যাগ, হেলমেট ও স্যাম্পলে নানা ওষুধ রাস্তায় ফেলে দিয়ে স্কুটিকেও পার্কিং থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনা তাদের নজরে আসলে দেবাশিস সহ তার সহকর্মীরা প্রতিবাদ জানান। তখন অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মানুষ জড়ো করে এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা হয়। অভিযুক্তরা দা, ছুরি, রড, পাথর ও লাঠি সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উপর আক্রমণ চালায়। পরিস্থিতি অস্বাভাবিক দেখে 2 জন সহকর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলেও অভিযুক্তরা দেবাশিস ভট্টাচার্যের উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়ে তার মাথায় আঘাত করে। আহত দেবাশিস ভট্টাচার্য বুধবার রনি লস্কর ও সানি লস্কর নামের 2 যুবককে অভিযুক্ত করে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন। অতি সত্ত্বর 2 জনকে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।
জীবনদায়ী ওষুধ নিয়ে কাজ করতে গিয়ে যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের এভাবে প্রাণঘাতী আক্রমণের শিকার হতে হয় তাহলে আগামীতে তাদের সুরক্ষা ও নিরাপত্তা প্রশ্নের মুখে এসে দাঁড়াবে বলে তারা মনে করেন। আগামীতে যাতে কারোর সঙ্গে অভিযুক্তরা এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস না পান তার জন্য রনি লস্কর ও সানি লস্করের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তাদের এই দাবি পূরণ করা না হলে অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে আগামীতে আন্দোলন গড়ে তুলবেন বলেও জানিয়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। 27 মে রাত্রে ধরেন 10:15টার সময় আমি আমার কলিগ আরও অন্যান্য কলিগরা ওইখানে উপস্থিত আছিল। আমরা বাইকটা এখানে পার্ক করা আছিল। তার স্কুটির উপর থেকে তার ওয়ার্কিং ব্যাগটা, তার হেলমেটটা এবং স্যাম্পুলের যেগুলো ব্যাগ আছিল সবগুলা একটা মানুষে রাস্তার মধ্যে ফালাই দিছে। স্কুটিটারও ইভেন পার্কিং সাইড থেকে রাস্তার মাঝখানে নিয়ে ফালাই দিবার চেষ্টা করছে। ওই সময় আমরা দেখছি, আমরা এই সময় প্রটেস্ট করছি, তখন খুব বাজেভাবে গালিগালাজ করছে আমরারে করিয়া। আশেপাশ থেকে তার আরও মানুষ ডাকিয়া লইয়া আইছে। তারা চাক্কু, দা, এরপরে দিকে পাথর লইয়া রড লইয়া আমরা উপরে অ্যাটাক করছে। তারা দুইজনে সামনে থেকে আমরা সরাইতে সক্ষম হয়েছি, কিন্তু আমার উপরে অ্যাটাকটা হয়ে গেছে। আমার মাথার মধ্যে এখানের মধ্যে চাক্কু বা পাথর কিতা দিয়া মারছে এটা এক্স্যাক্টলি আমি দেখছি না। এখানের মধ্যে ইয়ে হয়েছে, পিছন দিক থেকে ইয়া মারছে। এটার কিবা সিসিটিভি ফুটেজ আপনারা ইয়ের মধ্যে দিকে পুলিশে ভেরিফিকেশনে বাইরে দিতে পারবো। তো আমরা এখানের মধ্যে লাইফ সেভিং ড্রাগ লইয়া আমরা কাজ করে গিয়া ডক্টরের এখানে দেওয়া যায়। এখন এরকম যদি আমরা উপরে হয় এটার লাগে আমরা একটা ইয়ে করছি, এফআইআর করা হয়েছে। তার অ্যারেস্ট আমরা চাই। থানা থেকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্টের ইয়ে করছে, অ্যাসুরেন্স দিচ্ছে। আমার নাম দেবাশিস। ওই যে ফটো একটা আছে, তার নাম ওই যে একটা ফটো আছে ছেলেটা সানি লস্কর, দুজনের এখানে স্থানীয় বাসিন্দা। ওই বাসিন্দারাই আইয়া হের উপরে অ্যাটাকটা করছে। এই যে অ্যারেস্ট হইতো, আইনি নিয়ম হিসেবে উপযুক্ত শাস্তি ওইগুলি হইতো। আমরা খালি এটাই চাই। এরা কালকে রাত্রে তো আমরা এখানে রাত্রেবেলা সদর থানাতে এফআইআর করা হয়েছিল, তারপরে এটা এখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। আর এখানে আজকে আমরা আইয়া দেখা করার পরে আমরা কোয়া হয়েছে যে 24 আওয়ার্সের মধ্যে এরা অ্যারেস্ট করার অ্যারেস্ট করবো কালকে। শিলচর সৎসঙ্গ আশ্রম রোড বাজার এলাকায় একটি দোকানে দিনরাত 24 ঘন্টা অবৈধভাবে মদের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়ার এলাকায় পরিবেশ নোংরা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ নীরব ভূমিকা পালন করায় স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুধবার স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে মদ ও জুয়ার ব্যবসার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন। বুলু সরকার নামের এক ব্যক্তির এলাকায় দীর্ঘদিন ধরে মদের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, এই অবৈধ মদের দোকান খোলা রাখার ফলে দিনমজুর থেকে রিক্সা ও ঠেলা চালকরা প্রতিদিন নিত্য পরিশ্রমের উপার্জন করা অর্থ মদের জন্য খরচ করে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরেন। ঘরে পৌঁছানোর পর নানা ধরনের পারিবারিক কলহে লিপ্ত হয়, সংসারে অশান্তি সৃষ্টি করেন। কিছু মানুষ নেশার কবলে পড়ে নিজের ছেলে মেয়ে ও পরিবারের সদস্যদের উপরও চড়াও হন। মদ বিক্রির পাশাপাশি দোকানটিতে জমে উঠেছে জুয়ার আসর। এতে বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে পুলিশ নীরব ভূমিকা পালন করায় এদিন নানা প্রশ্ন উত্থাপন করেছেন স্থানীয়রা। কন্টেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ মোহনপুর সপ্তমগড়ের বড়বাউরি পাকা মসজিদ এলাকার এক যুবক। আহত হয়েছেন আরও এক যুবক, তিনি কচুদরমের বাসিন্দা। দুর্ঘটনাটি সংঘটিত হয় কর্ণাটকের ম্যাঙ্গালোরে। মৃত যুবক হলেন কুতুবুদ্দিন লস্করের ছেলে আফজল হোসেন লস্কর, তিনি চালকের আসনে ছিলেন। আহত যুবক কচুদরম দ্বিতীয় খণ্ডের শাহাবুদ্দিন লস্করের ছেলে নুরুল হাসান লস্কর সহচালক ছিলেন। তিনি গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। একটি বিদ্যুতের খুঁটি ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। তোমার এটা নাগাবাজার, এটা আমরা নাগাপট্টি মদ জুয়া ইয়ার আসলে তোমার আজকে আমরা সুইচটা আসলো, আমার বড় ভাই সুইচটা তাই যখন এটার মধ্যে শাসন মদ নাই, জুয়া নাই, কিচ্ছু নাই। আর ওখানে এরকম জুয়ার ব্যবসা আছে, তারা চলায়, তারা রিক্সা চলায়। এখানে আয়ে জুয়া খেলিয়া তারা জুয়া মদ খাই আসা, ঘর চাল ডাইলের বেচা আসা, উহাসা এই কিনাকিনি করবা। হ্যাঁ, এটা লেগে আমি পুলিশের কাছে দাবিদার। আমার দিবেন তারার কথা কইলে তারা কথা কইলে কম বই টাকা যায়, ওসিরে টাকা যায়, তার টাকা যায় ব্যবসা পুলিশের না। আর ইমন তো মনে কইছে এটা ওই যে এটা না হইব লাগে এটা। আর এই ব্যবসা, হ্যাঁ, এটা বুঝলাম। এটা আমরা চাই, এটা দাবিদার। আমার সুবিধা আছে, আমরা আমার বড় ভাই আমি সুবিধা বিচারটা দিচ্ছি। সুবিধা হয়েছে ভাই আমি দিতাম না, ঠিক আছে তুই একটা কাম কর, তুই তো জানা যা লাগলে বিটিং করে নিউজটা দিয়ে আমি আমার এটা মদ জুয়া বন্ধু তো তারা গরিব মানুষ, তার দিনমজুর মানুষ, তারা আজকে কাজ করিয়া তারা জুয়া এই মদ যায়। আজকে নিজের মানুষ আজকে কলকাতা নাগাবাজার, এটা নাগাবাজার নাগাপট্টি হইলে চলে বর্তমানে যে অবস্থা চলে। ইয়ারে মদ, এরপরে তারা কাজ করে, মাটি কাজ করে। বুলু সরকার
তারপরে আরো মানুষ তারা মত বসে পাই হ্যাঁ তারা হোক আর পিছিয়ে টাকা দিই এই জোয়া করে আজকে ইয়ারে মত আছে। আমিও নিজে আমার একটা ভাই আজকে জোয়া খেলে 1 লাখ টাকা ভাড়া হয়েছে এই মাঠো এই যে গলিটা এই সামনে গলি এই যে দিকে তারা মত করে ভাড়া খাই আজকে আমার ভাই আমাদের গরু বেশি করে টাকা নাই। বুধবার শিলচরে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল নার্কো কোঅর্ডিনেশন সেন্টার, যেখানে প্রশাসনের সঙ্গে এক ঐক্যবদ্ধ কড়া অবস্থানের চিত্র উঠে এলো। বৈঠকে নেতৃত্ব দেন কাছাড়ের জেলা আয়ুক্ত শ্রী মৃদুল যাদব, সাথে ছিলেন জেলার পুলিশ অধীক্ষক নোমল মাহাতো। বৈঠকে জেলা উপায়ুক্ত মৃদুল যাদব তার বক্তব্যে বলেন, মাদক শুধু একটি নিষিদ্ধ দ্রব্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এক নীরব আগ্রাসন। প্রশাসনের পক্ষে এখন সময় এসছে এক যুগে কঠোরভাবে ও মানবিক দৃষ্টিকোণ থেকে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার। জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে হাজির ছিলেন জেলার আবগারি বিভাগের আধিকারিক, সীমান্ত রক্ষী বাহিনী, গোয়েন্দা শাখা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিভাগের পদস্থ আধিকারিকেরা। বৈঠকে উঠে আসে সীমান্তবর্তী অঞ্চল, বিশেষত মিজোরাম ও মণিপুর লাগোয়া এলাকাগুলিতে কেন্দ্র করে মাদক প্রবেশের আশঙ্কা এবং সেই সংক্রান্ত তথ্য আদান প্রদানের প্রয়োজনীয়তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এনডিপিএস আইন অনুযায়ী কাছাড় জেলায় এখন জিরো টলারেন্স নীতি কার্যকর করা হয়েছে, অর্থাৎ মাদকের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি কোনো রকম সহানুভূতির অবকাশ নেই। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা বাড়ানোর জন্য স্কুল, কলেজ ও গ্রামাঞ্চলে প্রচারমূলক কর্মসূচি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। জেলা আয়ুক্ত বলেন, এই লড়াইয়ে শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী ও গণমাধ্যম সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকের বিরুদ্ধে বাস্তবিক সাফল্য আনা সম্ভব। শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সমাজচিন্তক পীযূষ কান্তি দাসের ৫ম প্রয়াণ বার্ষিকী অনুষ্ঠান। রাজনীতি ও সাংবাদিকতা একে অপরের পরিপূরক। রাজনৈতিক নেতৃত্ব ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, এটা সর্বাবস্থায় কাম্য। তবে কোনো অবস্থায় মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে তা বিপন্ন না হয়, এর নিশ্চয়তা থাকা উচিত। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাব সাংবাদিক সমাজচিন্তক পীযূষ কান্তি দাসের ৫ম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। আলোচনার বিষয় ছিল রাজনীতি ও সাংবাদিকতা সম্পর্কের গতি প্রকৃতি। স্মৃতিচারণে পীযূষ কান্তি দাসের কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোচিত হয়। অনুষ্ঠানে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে পীযূষ কান্তি দাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় প্রশান্ত বিকাশ রায়কে। বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, অধ্যাপক সুব্রত দেব, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, অধ্যাপক গুণাকর দাস, শিক্ষিকা শান্তশ্রী সোম, বাস্তুকার দীপজ্যোতি দেব, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, পাপলু দাস প্রমুখ। সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি রিতেন ভট্টাচার্য। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সিঞ্জিনী সৌহার্ধা। অতি প্রিয় সাংবাদিক সমাজ চিন্তক পীযূষ কান্তি দাস মহাশয়কে আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি অগ্রিম আমাদের প্রশান্ত বিকাশ রায় মহাশয়কে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় এখানে দেওয়া হয়েছে রাজনীতি এবং সাংবাদিকতা সম্পর্কের গতি প্রকৃতি। আমি বেশি কিছু না বলে শুধু একটা কথাই বলতে চাই, রাজনীতি বা সাংবাদিকতা যেন একে অন্য সম্পর্কের অবশ্যই একটা লক্ষণ রেখা রয়েছে। অম্লমধুর সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু নেতারা যেমন সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, একই সঙ্গে সাংবাদিকরাও নেতৃত্বের প্রতি তাদের যে দৃষ্টিকোণ সেটা ইতিবাচক দিক থেকে সেটা তুলে ধরবেন, গঠনমূলক সমালোচনা হবে এবং অবশ্যই সাংবাদিকতার যে মুক্ত পরিবেশ এটি যাতে কোনো অবস্থায় কোনো রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে কলুষিত না হয় সেটা সর্বাবস্থায় সুনিশ্চিত করতে হবে। আজকের অনুষ্ঠানে পীযূষ কান্তি দাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। প্রশান্ত বিকাশ রায়কে সাংবাদিকতার ক্ষেত্রে তার 20 বছরের যে অবদান এর স্বীকৃতি স্বরূপ
তাকে এই স্মারক পুরস্কার প্রদান করা হয়েছে। বিদুষকান্তি দাসের যে অবদান সেটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই বার্তাটুকু দিতে চাই। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন সমিতির উদ্যোগে বিদ্রোহী কবি নজরুল ইসলাম ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৭শে মে মঙ্গলবার গান্ধী ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি শিহাবুদ্দিন আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলকাতার নজরুল সাংস্কৃতিক পরিষদের অন্যতম সদস্য মহিউদ্দিন মান্নান। এছাড়াও বক্তব্য রাখেন হাইলাকান্দির এসএস কলেজের বাংলা বিভাগের প্রধান কবি, গল্পকার ও গবেষক ডক্টর মমতাজ বেগম বরভূইয়া এবং বরকলার রাজা জিসি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপড়ি ভট্টাচার্য প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের বিশিষ্ট সঙ্গীতশিল্পী যথাক্রমে বিধান লস্কর ও মঞ্জুশ্রী দাস সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও মৌসিকা কায়েস লস্কর, তামালি দাস প্রমুখ সঙ্গীত ও পারমিতা দত্ত ও ডক্টর জয়শ্রী দে ও পারমিতা ঘোষ নৃত্য পরিবেশন করেন। শিশু শিল্পীরাও নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। শুরু থেকে শেষ একই বক্তব্য, একই চিন্তাকে তুলে ধরেছেন, কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে রবীন্দ্রনাথ অতীতের রবীন্দ্রনাথ, আবার শেষের দিকে রবীন্দ্রনাথ, দেখবেন অনেক পার্থক্য। সভ্যতার সংকট যখন পড়বেন আপনারা, ওই রূপনারায়ণের বলে যখন পড়বেন, বা এবার ফেরাও মরে যখন পড়বেন, এবার ফেরাও মরের কবিতা আমি যেটা বললাম শরৎচন্দ্রের কথা, রবীন্দ্রনাথ কি বলছেন, ওই যে দাঁড়ায় নত শিরে, ওই যে এবার ফেরাও মরে কবিতার যে লাইন, তারপরে শেষের দিকে তার এই বক্তব্যগুলো যেটা আছে, তিনি বলছেন এই সব মুড়ো ম্লান মুখে দিতে হবে ভাষা, এই সব ভগ্ন শুষ্ক বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্রে দাঁড়াও দেখি সবে, যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরুত মাঝে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে দেহে। এই সবই নিপীড়িত মানুষের কথা। আমি এই কথাগুলো বলছি এ কারণে নজরুলকে বোঝার ক্ষেত্রে খুব সুবিধা হবে। রবীন্দ্রনাথ হচ্ছে অত্যন্ত বড় জাতের মানুষ, কবি তো তার কোনো সার্বভৌম কবি বলা হয়, বিশ্বকবি বলা হয়। নজরুল কিন্তু তার ব্যাপ্তি, তার পরিধি তো অনেক। রবীন্দ্রনাথ বিশাল তার বৃত্তি, তার উপন্যাস, গল্প, নাটক, কত কি আছে। সাহিত্যের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে স্বচ্ছন্দে তিনি বিচরণ করেননি। বিপুল তার এবং তার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। লালা পুলিশের মাদক বিরোধী অভিযান, 12 গ্রাম হেরোইন সহ ধৃত 2। কাটিগড়ার জালালপুরে 30 বাংলাদেশি আটক, হেফাজতে নিল পুলিশ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর হামলা, রাঙ্গিরখাড়িতে ভাঙচুর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।